আজকে তোমাদের সাথে তারাপীঠ যাওয়ার ব্লগটি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আমি, আমার হাজবেন্ড সৌরভ এবং ওর জেঠি, মানে আমার জেঠি শাশুড়ি আর জয়দা, এই চারজনে মিলে আমরা তারাপীঠ চলে গেছিলাম। তো সকালবেলা গাড়ি চলে এসেছে, হাওড়া যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। ঠিক আমাদের ট্রেন ছাড়ার 10 মিনিট আগে আমরা গিয়ে পৌঁছেছি। আর 10 মিনিট হলেই মনে আমাদের ট্রেনটি আমরা মিস করে যেতাম, বিকজ বন্দে ভারত ইজ অন দ্য টাইম অন অ্যারাইভাল ছিল। তো গিয়ে তো দেখতে পাচ্ছি আমাদের ট্রেন চলে এসেছিলো। এবার আমরা গিয়ে তাড়াতাড়ি করে আমাদের সিটগুলো খুঁজে নিচ্ছিলাম। তো বন্দে ভারত ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, অবভিয়াসলি তোমাদের সাথে একটু তাই জন্য তুলে ধরলাম, যেটুখানি এক্সপিরিয়েন্স করেছি সেটুখানি শেয়ার করব বলে। তো যাওয়ার সাথে সাথে আমাদের ওয়াটার বোতল, নিউজ পেপার প্রত্যেকটা টেবিলে দিয়ে যাচ্ছিলো। এবার অনেকেই বলে বন্দে ভারতের নাকি সার্ভিস ভালো না। এবার দেখো, যেহেতু আমাদের শর্ট টাইম ছিল, 2.5 আওয়ার্স তারাপীঠে আমরা পৌঁছে গেছিলাম, বিকজ মাঝখানে কোনো স্টেশনে হোল্ড করেনি, জাস্ট বোলপুরে হোল্ড করেছিল। তো আমাদের এক্সপিরিয়েন্স অল গুড ছিল। তো ওয়াটার বোতল, নিউজ পেপার দেওয়ার ঠিক আধ ঘন্টার মধ্যে আমাদের টেবিলে টি অ্যান্ড বিস্কুট সার্ভ করেছিল, তার সাথে স্যানিটাইজার ছিল। তুমি যতবার টি কফি চাইবে, ওয়াটার বোতল চাইবে, ততবার ওরা প্রোভাইড করবে। আমি দেখছিলাম, আমরা নিইনি, অন্যান্য টেবিলে আমরা দেখছিলাম। তো তো সার্ভিস তো ঠিকঠাকই ছিল। তারপরে আমাদের আধ ঘন্টার মধ্যে আবার ব্রেকফাস্ট দেওয়া ছিল, যেহেতু আমাদের ননভেজ ছিল। তার মধ্যে ব্রাউন ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাই, বয়েলড বিনস অ্যান্ড অমলেট, জ্যাম, বাটার, জেলি এগুলো ছিল। তোমরা যে যেটা দিয়ে পছন্দ করবে সেটা দিয়ে খেতে পারবে ব্রেড। তো আমাদের তো এক্সপিরিয়েন্স ভালো ছিল। আমরা লাঞ্চ আর ডিনারটা জানি না ফুড কোয়ালিটি কেমন হয়, আগের থেকেই বলে দিচ্ছি। তো যেটুখানি আমরা এক্সপিরিয়েন্স করেছি অল গুড। তো তারাপীঠে গিয়ে কী কী করলাম সেই ব্লগটা দেখতে হলে পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই।